হ্যালো হ্যালো মা দুর্গা। কি রে ওষুধ নাকি? ভালো আছিস তো? আরে মা আমি কোনো ওষুধ টষুধ না, আমি তোমার সন্তান বলছি। ও তাহলে গণেশ নাকি? হ্যাঁ বল। আরে মা তুমি কি বুঝতে পারছো না নাকি? আমি মেদিনীপুর থেকে বলছি, তুমি কি বুঝতে পারছো না? এই জন্য বারবার বলেছি ফোনে ট্রু কলার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখবে। যাই হোক বল, কিসের জন্য ফোন করেছিস? ফোন করেছি মানে তোমাকে বলতে চাইছি এবছর তোমাকে মরতে আসতে হবে না। কেন কেন কিসের জন্য যাব না? না মানে তুমি আসতে চাইছো আর 10 দিন পর, বাট আমার পকেটে তো 10 টাকাও নেই। এবার তোমার পুজোতে আমি আনন্দ করব কি করে? তোমার পুজোতে আনন্দ করে ঘুরে বেড়াবো কি করে? পয়সা থাকবে কি করে? বিড়ি মদ গাঁজা এসব খা। ও মা তুমি না আমাকে একটু আনন্দ করতেও দিবে না। আর তাছাড়া এসব খাওয়াটা শিখিয়েছেটা কে? কে আবার? তোমার স্বামী তো, এ মানে ভোলে বাবা তো শিখিয়েছে। তুই এসব ফালতু কথা বলার জন্য ফোন করেছিস? বাড়ি কোথায় রে তোর? ও মা আমি কতবার বলছি যে আমার বাড়ি মেদিনীপুর। হ্যাঁ সে তো তোর কথাতেই বোঝা যাচ্ছে যে তুই মেদিনীপুরেরই। ও ঠিক আছে রাখছি রে, গেলে দেখা হবে। মা 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 প্লিজ প্লিজ রাখো না, প্লিজ রাখো না, সত্যি বলছি পকেটে 1 টাকাও নেই। এরকম ভিখারির মতো আর কতদিন কাটাবো বলো? পুজোতে সবাই নতুন নতুন জামা প্যান্ট কিনবে, আমি কি সেগুলো দেখে কষ্ট পাবো নাকি? ও ঠিক আছে, তোর কি কি লাগবে বল? আমার 1,500 টাকা দামের একটা ফাটা প্যান্ট লাগবে, আর 1000 টাকা দামের একটা ছাবড়ি জামা লাগবে, আর পুজোর 4 দিন মদ খাওয়ার জন্য 5,000 টাকা লাগবে। তুই কি পাগল টাগল আছিস নাকি রে? আমি মদ খাওয়ার টাকা দিতে পারবো না। তাহলে কিন্তু আমি ওষুধকে এবার বেঁধে রাখবো বলে দিলাম। তোমার সঙ্গে বক্সিং খেলতেই দিব না, দিলে তুমি আর মতে পুজো দিতে আসতেও পারবে না। আরে আরে বাপ, বেশি মাথা গরম করিস না, টাকাটা না আমি গুগল পেতে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ মা। হোক ঠিক আছে, এখন রাখি রে, তখন থেকে আমার মাথা খেয়ে নিচ্ছিস শুধু। মা 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 আরেকটা কথা, পুজোয় ঘোরার জন্য একটাও গার্লফ্রেন্ড নেই, একটা গার্লফ্রেন্ড পটিয়ে দাও না প্লিজ। শালা আবার মিথ্যে কথা। মনে নেই আগের বছর তো একটা ছিল? শাড়ির কুচি ধরা নিয়ে কত ঢং মারাচ্ছিলিস, মনে নেই? মা তোমাকে আর কি আর কমু, সে মায়াটা না একদম ভালো না, আমার মুখে মুইতা দিয়ে চলে গেছে। সারাদিন বিড়ি মদ গাঁজা টানলে কোনো মাইয়াই তোর কাছে থাকবে না। তাহলে মা তুমি কি করে আছো ভোলে বাবার কাছে? ভোলে বাবা তো খায় না। হ্যাঁ সে তো তুই ঠিকই বলেছিস, সবাইকে আর আমার মতো হয় না। যাই হোক এখন রাখি রে, অনেক কাজ পড়ে আছে, মরতে গেলে দেখা হবে না হয়। মা 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 আর একটা কথা, সত্যি বলছি, মন থেকে বলছি, তোমাকে বরং না এবারে আসার দরকারই নেই। কেন রে, আবার কি হলো? মর্তের যা পরিস্থিতি, যেখানে জ্যান্তরূপী দুর্গাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সম্মান করতে পারছে না, মর্যাদা দিচ্ছে না, সঠিক বিচার পাচ্ছে না, সেখানে তোমার ধুমধাম করে পূজা করাটা বিলাসিতা মনে হচ্ছে না মা? জানি জানি, আমি সবই জানি, তুই চিন্তা করিস না, আমি মরতে গেলে ওদেরকে শাস্তি দিয়ে আসবো। সেটাই যেন হয় মা। জয় মা দুর্গা। যাই হোক বন্ধুরা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার আগাম প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন।